নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। তো আবার আজ আমরা ফিরে এলাম হাউসকিপিং এর একটা নতুন টপিক নিয়ে। টপিকটা হলো প্রসিডিওর অফ ক্লিনিং বা ক্লিনিং এর পদ্ধতি বা পরিষ্কার করার পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পারবো বা জানতে পারবো যে পরিষ্কার করার বিভিন্ন প্রযুক্তি বা টেকনিক কি করে সহজ পদ্ধতিতে আমরা পরিষ্কার করতে পারি, তার বিভিন্ন ধাপ বা বিভিন্ন প্রকার। তো সেই জিনিস নিয়ে আমরা পরিষ্কার করবো, কিন্তু তার আগে আমরা জানতে হবে যে আমরা পরিষ্কারটা করবো কেন এই জন্য পরিষ্কার করবো। যদি একটা জিনিস নোংরা থাকে বা খারাপ থাকে, তার থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, সেখানে মানুষ আসবে না, সেখানে আমরা কাউকে আদর আপ্যায়ন কিছু করতে পারবো। তাই আমাদের কর্তব্য হলো একটা জায়গার জিনিসপত্র, সেখানকার আসবাবপত্র, সেখানকার ঘর, মেঝে, সিঁড়ি সবকিছু পরিষ্কার করা। কিন্তু তার আগে জানতে হবে যে সেই পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি। সেই পরিষ্কার করার পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো আমাদের কাছে আসছে হলো ডাস্টিং। ডাস্টিং মানে হলো ধুলো, ধুলো মানে পরিষ্কার করা। এই ডাস্টিং এর প্রথম পদ্ধতি হলো ড্রাই ডাস্টিং, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ড্রাই মানে হলো শুকনো ধুলো ময়লা পরিষ্কার করা। আমরা যে জিনিস দিয়ে ডাস্টার দিয়ে পরিষ্কার করবো সেটা যেন ভেজা না হয়, যে কাপড় দিয়ে পরিষ্কার করবো সেটা যেন ভেজা না হয়। আমরা একটা জায়গা পরিষ্কার করতে গেলে সেটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে, যেহেতু শুকনো তাই সেটাকে বলা হচ্ছে ড্রাই ডাস্টিং। এবার ড্রাই ডাস্টিং এর আবার ব্যাপার আছে। উঁচুতে যখন আমরা ডাস্টিং করবো বা ধুলো ময়লা পরিষ্কার করবো, উঁচু জায়গায় যেমন ধরো ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি বা উঁচু জায়গায় ডাস্টার নিয়ে এরকম ভাবে পরিষ্কার করছি, সেটা হলো হাই ডাস্টিং। আবার নিচের জায়গা দিয়ে যখন আমি ধুলো ময়লা পরিষ্কার করছি, নিচের দিকে লো মানে নিচে, সেই জায়গাটা হয়ে গেল লো ডাস্টিং। জিনিসটা বোঝা গেল। ড্রাই ডাস্টিং মানে হলো শুকনো ধুলো ময়লা পরিষ্কার করা। তার আবার দুটো ভাগ, হাই ডাস্টিং, লো ডাস্টিং। হাই ডাস্টিংটা মানে হলো উঁচু জায়গায় ডাস্টিং করা, আর লো ডাস্টিং মানে হলো নিচু জায়গা। এরকমই ডাস্টিং এর আরেকটি প্রকার হলো ড্যাম্প ডাস্টিং। ড্যাম্প মানে হলো ভেজা। মানে ব্যাপারটা হলো একটা জায়গা, একটা চেয়ার বা টেবিল বা কোনো একটা জায়গা পরিষ্কার করতে হলে আমাদের সেই জায়গায় আগে ধুলো ময়লাটাকে, শুকনো ধুলো ময়লা পরিষ্কার করে দিতে হয়। দেখবে যখন আমাদের বাড়িতে আমরা যখন ঝাড় দিই, তখন বা একটা জায়গা যখন আমরা মেঝে পরিষ্কার করি বা মেঝেতে যখন মুছি, তখন আমরা সবার প্রথমে কি করি? আগে আমাদের বাড়িতে দেখবো আমরা ঝাড় দিয়ে আগে ধুলোটা পরিষ্কার করি। তারপরে আমরা হয়তো বালতিতে জল, ফিনাইল, কাপড় দিয়ে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করি। ওই যে ঝাড় দিয়ে ধুলো ময়লা পরিষ্কার করে দিলাম, সেটাও তার মানে কি শুকনো ধুলো ময়লা আমরা পরিষ্কার করে দিচ্ছি। তারপরে আমরা সেই জায়গাটা জল বা ফিনাইলের মাধ্যমে পরিষ্কার করি। এবার ড্যাম্প ডাস্টিং মানে হচ্ছে কি, সেই ভেজা কাপড় দিয়ে বা ভেজা, ড্যাম্প মানে ভেজা। এবার ডাস্টার দিয়ে তো ডাস্টিং করতে হবে, সেই জায়গাটা যেমন কেমিক্যাল দিয়ে দিচ্ছি ডাস্টারের উপরে, তো অটোমেটিক সেটা ভিজে যাচ্ছে। ভেজার পর সেটা দিয়ে আমরা ডাস্টিং করছি বা সেই জায়গাটা পরিষ্কার করছি। এর আবার দুটো প্রকার ভেদ আছে একইভাবে, হাই ডাস্টিং, লো ডাস্টিং। মানে উঁচু জায়গা ভেজা কাপড় দিয়ে যখন আমরা পরিষ্কার করছি তখন সেটা হয়ে যাচ্ছে হাই ডাস্টিং। নিচু জায়গায় যখন বা আবার ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করছি, সেটা হয়ে যাচ্ছে লো ডাস্টিং। তাহলে বোঝা গেল ডাস্টিং। এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতে আসছি ক্লিনিং এর, সেটা হলো মপিং, মানে কোনো জায়গা পোছা। আমরা একটু আগে বললাম মেঝে পোছা, মেঝে পুছতে হয়, আমার জল দিয়ে পুছতে হয় যাতে মেঝে পরিষ্কার। এবার মেঝে পোছার ক্ষেত্রে, এই মপিং এর ক্ষেত্রে দুটো প্রকার ভেদ আছে। একটা হচ্ছে ড্রাই মানে শুকনো, আর একটা ভেজা হলো ওয়েট। মানে আমরা যদি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন শপিং মলে বা হোটেলে আমরা দেখতে পাই যে আমরা দেখবো যে এক রকমের ড্রাই মপ থাকে, যে ড্রাই মপের মাধ্যমে আমাদের মেঝের ধুলো ময়লা পরিষ্কার করা হয়ে থাকে। সেটা হলো
শুকনো ধুলো ময়লা পরিষ্কার, সেটা হলো ড্রাই মপ। আর যখন ওয়েট মপিং মানে যখন একটি মেঝে ধুলো ময়লা পরিষ্কারের পর আমরা একটি ওয়েট মপের মাধ্যমে, ওয়েট মপটা কি, যার মাধ্যমে ওয়েট মানে ভেজা, সেই মপটা একটি বালতির মধ্যে আমরা যে জল এবং কেমিক্যাল মেশানো থাকে তার মধ্যে চুবিয়ে সেই থেকে জলটাকে নিংড়ে সেইটাকে শুকনো করে তারপরে মেঝেটাকে পরিষ্কার করে। কিন্তু সবার আগে আমাদের কি করে দিতে হয়, আমাদের ড্রাই মপ করে দিতে হয়, যাতে ধুলো ময়লা পরিষ্কার করতে হয়। এবার ওয়েট মপটা সব সময় হয়, ওয়েট মপটা নির্দিষ্ট একটা সময় হয়। যেমন ধরো একটা শপিং মল যেটা খোলে হলে সকালবেলা 11টা নাগাদ, 10:30 থেকে 11টার মধ্যে খোলে। তো তার আগে কি করা হয়, প্রথমে শুকনো ধুলো ময়লা ড্রাই মপ করে দিয়ে তারপরে সেটাকে মেঝেটাকে ভালো করে ওয়েট মপ করা হয় বা ওটাকে মপটাকে ভিজিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করা হয়। এবার যখন সারাদিনে যখন লোকজন আসতে শুরু করছেন বা অতিথিরা আসতে শুরু করছে শপিং মলে, তখন কিন্তু আমরা এই ওয়েট মপটা করতে পারি না, তাতে যারা আসছে, যারা অতিথিরা যারা আসছে তাদের বিরক্ত বোধ হতে পারে, তাদের আমরা এটা করতে পারি। তাই তখন সারাদিন ধরে আমরা এই ড্রাই মপটা চলতেই থাকি। তাহলে আমরা জানতে পারলাম কি মপিং কত প্রকার হচ্ছে, ড্রাই এবং ওয়েট, শুকনো এবং ভেজা। এবার আমরা পরেরটাতে আসছি, যেটাকে বলে স্ক্রাব, মানে ঘষে পরিষ্কার। ঘষা, ঘষার একটা আমি উদাহরণ দিচ্ছি। আমরা বাড়িতে বাসনপত্র যখন পরিষ্কার করি আমরা স্কচ ব্রাইট ব্যবহার করি। এটা প্রায় আমাদের বেশিরভাগ অধিকাংশ বাড়িতে আছে। স্কচ ব্রাইটের মধ্যে আমরা সাবান নিয়ে আমরা বাসনের মধ্যে ঘষি যাতে এই জিনিসটা চকচক করে ময়লা পরিষ্কার হয়। তেমনি আমরা মেঝে পরিষ্কার করার সময়ও এক ধরনের স্কচ ব্রাইট ব্যবহার করি, যাকে বলা হয় হ্যান্ডেল স্কচ ব্রাইট। একটা প্লাস্টিকের মেটেরিয়ালের সামনের দিকটায় এরকম ভাবে স্কচ ব্রাইট লাগানো থাকে, আমরা সেই হ্যান্ডেল দিয়ে আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করি বা ঘষি। এই ঘষাকে ইংরেজিতে বলা হয় স্ক্রাবিং, ঘষে পরিষ্কার করা। আশা করি এই টার্মটা আপনারা বুঝতে পারলেন যে ঘষে পরিষ্কার করার আরেক নাম হলো স্ক্রাবিং। এরপরে আসছে আমাদের পলিশিং, পালিশ করা। আমাদের পালিশের একটি অত্যন্ত সহজ উদাহরণ হলো আমরা যখন কাঁসা পিতলের জিনিস পরিষ্কার, কাঁসা পিতলের জিনিস পালিশ করি। যেমন ব্রাশো বলে একটি মেটেরিয়াল আছে বা ব্রাশো বলে একটি জিনিস আছে যার মাধ্যমে কাঁসা পিতলের জিনিস আমরা পালিশ করি, যেটা হচ্ছে ওটা চকচক করে। একটি কাঁসা পিতলের জিনিস নিয়ে প্রথমে তাকে বিভিন্নভাবে পরিষ্কার, বিভিন্ন পদ্ধতির উপায়ে তার মধ্যে পরিষ্কার করা, তাতে ব্রাশও লাগিয়ে রাখতে হবে। তারপরে সেটাকে পালিশ করতে হবে ভালোভাবে ঘষে, যাতে সেটা চকচক করে, যাতে সেটা চকচক করে। এই জন্য ব্রাশ লাগিয়ে রাখতে হয়। কাঁসা পিতলের জিনিস যদি ব্রাশ না লাগানো যায় তাহলে দেখা যায় যে ওই ব্রাশের মাধ্যমে যদি পলিশ না করে তা কাঁসা পিতলের জিনিস আস্তে আস্তে কালো হয়ে যায়। এটা নিত্য নয়, রেগুলার নয়, এটা সপ্তাহে 1 দিন, 2 দিন বা 3 দিন এই জিনিসটা করা হয়, এই পলিশ। তারপরে যেমন কাঠের জিনিস, কাঠের জিনিস আর্গন বলে একটি কেমিক্যালের মাধ্যমে পলিশ করা হয়, যাতে সেটা চকচক করে, ওই পলিশ করা। পলিশের মাধ্যমে যেমন আমরা আমাদের বাড়িতে যে খাট থাকে, খাটে যে খাট থাকে সেই খাট আমাদের কাঠের তৈরি হয়, সেটা আমরা বছরে 1 বার বা 2 বার আমরা হয়তো বাইরে থেকে লোক আসেন যারা সেটাকে পলিশ করেন, যাতে সেটা চকচক। এটা দৈনিক হয় না, আমরা একটা নির্দিষ্ট সময় পরে এই পলিশিং পদ্ধতিটা অবলম্বন। এইবার শেষ জায়গাটা আসছে, সেটা হলো বাফিং। এই বাফিংটা পলিশিং এর সঙ্গে অনেকটা সম্পর্কযুক্ত। কেন সম্পর্কযুক্ত? আমরা কোনো কাঠের তৈরি জিনিস বা তামা পিতলের জিনিস এগুলো রেগুলার ভিত্তিতে আমরা ওই কেমিক্যালের মাধ্যমে আমরা কিন্তু পলিশ করি না, সম্ভব নয়। এটা কখনো কখনো হয়তো কাঁসা পিতলের জিনিস সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা ব্রাশের মাধ্যমে সেটাকে পলিশ করছি, কিন্তু এতে তো রোজ ধুলো ময়লা পড়ছে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোন একটি ডাস্টারের মাধ্যমে, কাঁসা পিতলের জিনিস ফানেল ডাস্টারের মাধ্যমে রেগুলার সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যাতে সেটা চকচকে থাকে, যাতে সে ধুলো ময়লাটা না পড়ে। ব্রাশও পড়লে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চকচক করবে, কিন্তু ওটাকে তো নির্দিষ্টভাবে প্রত্যহ যাতে একটা লোকের চোখে ভালো লাগে তার জন্য
চকচকে রাখতে হবে জিনিসটাকে। তার জন্য আমরা ওই বাফিং পদ্ধতিটা অবলম্বনের মাধ্যমে আমরা ডাস্টারের মাধ্যমে সেই জায়গাটাকে ঘষে থাকি। সেই জিনিসটাই পদ্ধতিটাই হলো আমাদের বাফিং। তাহলে আমাদের কাছে আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে কতগুলো পদ্ধতি আছে ক্লিনিং। একটা হচ্ছে ডাস্টিং, যেটি হলো দুই প্রকার, ড্রাই ডাস্টিং এবং ড্যাম্প ডাস্টিং। ড্রাই ডাস্টিং আর ড্যাম্প ডাস্টিং আবার দুই প্রকার, হাই ডাস্টিং এবং লো ডাস্টিং। তারপর আসছে আমাদের মপিং, সেটিও দুই প্রকার, ড্রাই মপ এবং ওয়েট মপ। তারপর আসছে স্ক্রাবিং এবং লাস্ট দুটো পদ্ধতি হলো যেটি একটা অংশের সঙ্গে একদম সম্পর্কযুক্ত, সেটা হলো পলিশিং এবং বাফিং। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।